গুড মর্নিং দর্শক। আপনারা জানেন গতকাল হুমায়ুন কবির গিয়েছিলেন ফুরফুরা শরীফে তার নতুন রাজনৈতিক দল জেওপির সঙ্গে আইএসএফের জোটের বিষয়ে কথা বলতে। নওশাদ সিদ্দিকী দেখা পাননি উনি। ফুরফুরার অন্যান্য পীরজাদাদের সাথে উনি কথা বলেছেন। পরে সাংবাদিকরা যখন নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করছে হুমায়ুন কবিরের সঙ্গে জোটের সম্ভাবনা কতটুকু, নওশাদ সিদ্দিকী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন হুমায়ুনকে আগে সেকুলার হতে হবে, হুমায়ুন কবিরকে আগে সেকুলার হতে হবে, তবেই আমরা জোটের ভাবনা ভাবব। স্পষ্ট বার্তা নওশাদ সিদ্দিকীর তরফ থেকে। অর্থাৎ সুগন্ধি অধিকারীদের কাউন্টার করতে গিয়ে হুমায়ুন কবির যে সমস্ত বেফাস মন্তব্য করেছেন সেই সমস্ত মন্তব্যের সঙ্গে আইএসএফের আইডিওলজিক্যালি কোনো মিল নেই। উনি বলে দিয়েছেন হুমায়ুন কবির যদি সেকুলার হতে পারে তাহলে আমরা ভেবে দেখব, নচেত জোটের সম্ভাবনা নেই। পাশাপাশি এটাও বলেছেন জোটের জন্য চিঠি লিখতে হবে। হুমায়ুন কবির অবশ্য চিঠি লেখার বিষয়ে আগ্রহ দেখালেন না। উনি বললেন আমার মেয়ে বা ছেলের বিয়ে হচ্ছে না যে আমি চিঠি লিখব। আমি যা বলার প্রকাশ্যে বলবো, খোলা মঞ্চে বলবো, তাতে যদি কারো পোষাবে তাহলে সে আমার সঙ্গে জোট করবে, যদি কারো না পোষাবে তাহলে আমি একলা চলনীতিই নেব। এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত দেবেন দর্শক ভাইরা, যে নওশাদ সিদ্দিকী কি ঠিক বলেছে। যদি নওশাদ হুমায়ুন জোট হয় তাহলে ভোট বাক্সে কি তাদের লাভ হতে পারে? যদি নওশাদ এবং হুমায়ুন, সিপিএম, কংগ্রেস এরা আলাদা আলাদাভাবে লড়ে তাহলে কি হতে পারে? এখন জোট না হয়ে যদি জোট না হয়, হুমায়ুন কবিরের দল যে ইউপি জনতা উন্নয়ন পার্টি যদি একা নির্বাচনে লড়ে তাহলে কতটা প্রভাব ফেলতে পারবে? আপনাদের কি মনে হয় হুমায়ুন এবং নওশাদ জোট হলে ভালো হয়? এ বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। একই সঙ্গে আমি অনুরোধ করব যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক অথবা যারা নতুন দর্শক, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও দিতে আমাকে আরও বেশি করে উৎসাহিত করে। আমি অনুরোধ করব দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।